বারবার ওরা দোষ তোমার একা নয় শৈলেন, দোষ তোমার একা নয়। আমার বোন সুরমা দুষ্টি আর আমার মামনিও একেবারে নির্দোষ নয়। কিন্তু দাদা কথা কি জানো শৈলেন, ছোট্টখাটো কথা, ছোট্টখাটো অবহেলা বাবা মার অন্তরে অথচ সূর্যার কোনটি তার প্রতিবাদ করা যায় না। শুধু অন্তরে তুষের আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে। তুমি হচ্ছে সন্তানের বাবা হয়েছ, একদিন হয়তো আমার কথাগুলো তুমি বুঝতে পারবে। আপনি বলতে চান বাবা মাকে আমি অবহেলা করেছি? আজ থাক, আরেকদিন হয়তো বলবো। না দাদা, আজই আপনাকে বলতে হবে। আমি যথাসাধ্য ওদের সুখে রাখার চেষ্টাই করেছি। তারপরেও যদি অভিযোগ উঠে দুঃখ হবে কিনা আপনি বলুন দাদা। আমি যদি সত্য কথাটা এখন বলতে চাই তাহলে শুনলে তুমি দুঃখ পাবে। না দাদা, আমি দুঃখ পাবো না, আপনি বলুন। একান্তই জানতে চাও কি অবহেলা করেছি আমি? বলুন দাদা, আমি জানতে চাই কি অবহেলা দেখেছেন আমার মাঝে। আমাকে তুমি ভুল বুঝবে না তো? না দাদা, আপনি বলুন কি কি অবহেলা দেখছেন আমায়? কি কর্তব্য যত ঘটেছে আমার মাঝে? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, নাকি কোনো কটু কথা বলি? তোমার মা যে আজ বেশ কিছুদিন জ্বরে ভুগছে সে খবর কি তুমি জানো? না, আমি ঠিক বলতে পারছি না। তোমার বাবা যে বেশ কিছুদিন ধরে হাঁপানি রোগে ভুগছে সে খবর কি তোমার জানা আছে? দেখুন, আমি বাইরে বাইরে ঘুরি, ওরা যদি আমার কাছে মুখ ফুটে কোনো কিছু না বলে আমি কি করে বুঝবো? কতদিন হলো তোমার মায়ের খোঁজ তুমি নাওনি? এই তো গত পরশুদিন রোদ্রে বসে থাকতে দেখেছি। আমি অবশ্যই কিছু জিজ্ঞাসা করিনি, কারণ ওই বীরজালের কাজটা দ্রুত শেষ করতে না পারলে। তুমি কি মানুষ? দাদা, 10 মাস 10 দিন নরক যন্ত্রণা ভোগ করে যে মা নিয়ে এলেন তোমাকে মাটির পৃথিবীতে, সে মায়ের জন্য এতটুকু মমত্ব বোধ নেই তোমার? কি মুশকিল! আজ 10 দিন হলো তোমার মা শয্যা করো, আমি বাইরের লোক হয়ে খোঁজ দিতে পারি, আর তুমি তো তার সন্তান, তুমি জানো না তোমার মায়ের কি হয়েছে? তাকে কি মুখ ফুটে বলতে হবে আমাকে অসুখ হয়েছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে দাও, আমাকে ওষুধ এনে দাও? না, মানে অথচ 18 বছর আগের কথা আমার স্পষ্ট মনে আছে। শৈলে, তুমি বলেছিলে বাবা মাকে সুখী করবার জন্য তুমি বিয়ে করতে যাচ্ছ, আর পায়ের অনুরোধ এড়াতে পারলে না বলেই তুমি বউ করে আনতে যাচ্ছ। আপনার বোন সুরমার মাথাটা তুমি তুমি বিয়ের 1 মাস পরেই তোমাকে আমি চাকরি ছাড়িয়ে কন্ট্রাক্টরি লাইনে নিয়ে আসবো, আর প্রথম 4 মাসে তুমি কয়েক লক্ষ টাকা লাভ করলে, আর তুমি সুরমাকে বললে তুমি আমার ভাগ্য। বলনি তুমি কথাটা? হ্যাঁ বলেছি আমি, কিন্তু কি এই বলাটাই হয়েছে কাল শরীরের, সেই বলাটাই হয়েছে কাল। আমিও স্ত্রী স্বাধীনতা বিশ্বাস করি, কিন্তু স্বাধীনতা পাবে কারা? যারা অশৃঙ্খল নয়, তারা যাদের মধ্যে ব্যক্তিত্ব বোধ আছে তারা। সীতা গীতা জুই জমাদের যদি তুমি একাধারে স্বাধীনতা দাও তাহলে এই সংসারে বেঁচে যাবে, এই সংসারে বেঁচে যাবে। মা কি আপনার কাছে কিছু বলেছে দাদা? না শুনেন না, উনি আমার কাছে কিচ্ছু বলেনি। তোমাদের বাড়িতে ঢুকতেই দেখলাম বাড়ির কোনো ছোট্ট একটা রুমে আজ ভাঙা একটা খাটে ছেঁড়া নোংরা একটা তুষক পাতা, ঘরটা ছিল অন্ধকার, যার চেয়ে সেরা নোংরা বিছানায় শুয়ে আছে তোমার গর্ভধারিণী মা। চাকর একটা ভাঙা কাপে করে চা দিয়ে গেলে। আরে ওটা তো হচ্ছে ওই চাকরটার বদমাইশি দাদা। আমার ঘরে কি কাপের অভাব? অভাব নেই বলেই তো আমার কাছে বিস্তৃত রেখেছে।
তোমার শোবার করে কিন্তু আমি গিয়েছিলাম, দেখলাম দামি পালঙ্কের জকজকে বিছানা, আর রুমের চারিধারে জ্বলছে নিয়ন আলো, মাথার উপর ঘুরছে দামি বাঁকা। কিন্তু তোমার মায়ের বেলায় এত তাচ্ছিল্য কেন? ঠিক আজই আমি ব্যবস্থা করছি দাদা। তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত নয়, তবুও তোমাকে আমি বলছি, কারণ তোমার মাকে যে আমিও ভীষণ শ্রদ্ধা করি। একটা কথা তুমি সব সময় মনে রাখবে, শুনে স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু গর্ভধারিণী মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, তাকে আর তুমি কোনোদিন ফিরে পাবে না। লক্ষ টাকার বিনিময়ে না, লক্ষ টাকার বিনিময়ে না। নিশ্চয়ই দাদার কাছে নালিশ করেছে মা, এত করে আমি ওদের মন পাচ্ছি না। দাদার কাছে দেখে নিশ্চয়ই বলেছে আমাকে একটা ভাঙ্গা কাপের চা খেতে দিয়েছে। শুনলে? এই শুনলে? কি ভাবছিস একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে? না কিছু না। জানিস স্বর্ণেন্দু, মনটা ভীষণ খারাপ হয়ে গেল রে। কেন? হোয়াট হ্যাপেন্ড? শঙ্কর তাকে মা যেন কি সব বলেছে, তাই শঙ্করটা এসে আমাকে না হোক 10 কথা শুনিয়ে গেলেন। আরে বাদ দে এসব ফালতু কথা। ফেরে শুনলেন? খাওয়াটা আজ জবর হয়েছে, চল একদম দেখবো। তোর সেই নতুন সাথীর খবর কি স্বর্ণের? বললি একেবারে চমকে দেবে। আরে কথা যখন দিয়েছি তখন দেখাবোই তোকে। শুনলেন? এমন জবর মাল আজ পর্যন্ত তুই একটুও দেখিসনি। এই তোকে খেতে ইচ্ছে করবে। বয়স দেখে তুই বুঝতে পারবি না। 17 কি 37। ভালো ভালো বলেছিস রে। মানে একেবারে চম চম। এই, এত কথা কবার চুপ করে দে। একবার তুই দেখলে তোর খেতে ইচ্ছে করবে। অবশ্য পেটের দেশে বাইরে এসেছে। না জানো সে ভালো জানে। রঞ্জন, তোমার আলেকে নিয়ে এসো।